জোরে উজ্জ্বল 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 যাও। भारत माता की भारत माता की भारत माता की जय श्री राम জয় শ্রীরাম। আমি আজকে আপনারা দেখেছেন 12টা থেকে শুরু করেছি, যেটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন মন্দির থেকে। কারণ এই বাংলা রামকৃষ্ণের বাংলা, এই বাংলা সারদার বাংলা, এই বাংলা আমাদের বিবেকানন্দের বাংলা। তাই এই বাংলাকে যদি কারো মনে করে বাংলাদেশ বানিয়ে দেবো, বাংলাদেশ করতে পারবে না। কারণ বাংলার মাটি শক্ত, এখানকার মানুষ জেনে গেছে যে এখানে হিন্দুরা জেগে উঠেছে এবং আমাদের যারা ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান আজকে আমার সঙ্গে রাস্তায় অনেক হেঁটেছে, তারা আমাদের পাশে আছে, তারা হেঁটেছে। তাই পরিবর্তন এবারে 2026 যে নির্বাচন, এই নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে, বাংলায় পরিবর্তন আসবে, বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে এবং আমাদের বাংলাতে বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করবে 2026-এ, এটা নিশ্চিত। আপনি তো এতটা পথ হাঁটলেন, কি মনে করছেন মানুষের চাহিদাগুলো কি আছে আপনার এই মগরাতে? মানুষের একটাই চাহিদা, দুর্নীতি মুক্ত বাংলা হোক। কারণ দুর্নীতি এমনভাবে ছেয়ে গেছে বাংলার মধ্যে সবেতে। আজকে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আজকে আপনার যে কোনো পঞ্চায়েতের যে কোনো কাজেতে বলুন, নিচু থেকে উপর পর্যন্ত দুর্নীতিগ্রস্ত ছেয়ে গেছে। তাই মানুষ চাইছে যে মানুষের যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বাঁচতে চাইছে যে নতুন করে নতুন একজন কিছু আসুক, পরিবর্তন আসুক, সেখানে আমরা নিঃশ্বাস ফেলতে পারি। তাই বাংলায় পরিবর্তন হবে, বাংলায় এই তৃণমূলের বিষয়টা। আজকে আপনার রেড রোড থেকে হুঙ্কার দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীকে বহিরাগত বলা হয়েছে, কি বলবেন আজকে আপনি? দেখুন, ভারতবর্ষের মধ্যে সবাই বসবাস করে, তাহলে তো আমি বলতে পারি যে বাংলা থেকে তৃণমূলের এমপি করে যখন দিল্লিতে যায়, তারা তো বহিরাগতভাবে ওখানে এমপিতে করে। কারণ আমাদের যখন দিল্লি থেকে নেতা আসে, তারা বহিরাগত হয়ে যায়। এই সমস্ত মমতা ব্যানার্জি এই সমস্ত তৈরি করে, এইতে মানুষের কিছু এসে যায় না, মানুষ এই নিয়ে কিছু ভাবে না। তারা রাষ্ট্রবাদী, ভারতবর্ষের বাসিন্দা, তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গায় তারা ক্ষতি করতে পারে। আর মমতা ব্যানার্জি বহিরাগতকে নিয়ে সেখানে এমপি করে থাকে, সেটাকে ভাবতে হবে। আমি মায়েদের বোনেদের বলবো, আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, আপনারা একটু হাত বাড়ো, মাননীয় শরৎ ঘোষ সত্যগ্রামের পবিত্র আশীর্বাদ করুন।